কয়লা পাচার মামলায় অনুপ মাঝি, বিকাশ মিশ্র সহ ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আসানসোলের বিশেষ আদালতে জমা দিল সিবিআই। অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও পলাতক। আবার মৃত্যু হয়েছে আরেক অভিযুক্তের। প্রেসিডেন্সি জেলে বন্দী থাকায় আদালতে ভার্চুয়ালি হাজিরা দিলেন বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র। ২১শে জানুয়ারি থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। দীর্ঘ টানাপোড়েন, অভিযুক্তদের হাজিরা নিয়ে অনিশ্চয়তা সহ একাধিক কারণে বারবার দিন বদলের পর অবশেষে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হলো। ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য প্রমাণ খতিয়ে দেখে বিকাশ মিশ্র, অনুপ মাঝি ওরফে লালা সহ মোট ৪৮ জনের নামে চার্জ গঠন করে আসানসোলের বিশেষ আদালতে জমা দিল সিবিআই। প্রধান অভিযুক্ত হিসেবে সিবিআই চার্জশিটের ১ নম্বরে অনুপ মাঝি ওরফে লালার নাম, ২ নম্বরে কয়লা ব্যবসায়ী রত্নেশ্বর বর্মা, ৩ নম্বরে বিকাশ মিশ্রের নাম রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। মোট ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয় এবং ২১শে জানুয়ারি তাদের সাক্ষ্য শুরু হবে, ট্রায়াল শুরু হলো। কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির বিরুদ্ধে সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এই ৫ বছরে ইসিএল এর লিজ নেওয়া এলাকা থেকে প্রায় ৩১ লক্ষ মেট্রিক টন কয়লা চুরি ও পাচার হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১,৩৪০ কোটি টাকা। নিজের লাভের জন্য নকল নথি তৈরি করে পাচার কাজ চালানোর কাজে নেতৃত্ব দিয়েছেন অনুপ মাঝি, এমনটাই দাবি করা হয়েছে সিবিআই এর তরফে। এমনকি কাজ হাসিল করতে ইসিএল এর বেশ কয়েকজন আধিকারিককে ঘুষ দিয়েছেন লালা, এমনটাও দাবি করা হয়েছে চার্জশিটে। আসানসোলের বিশেষ সিবিআই আদালত সূত্রে খবর, সিবিআই এর চার্জ ফ্রেমের কপি হাতে নিয়ে বিচারক রাজেশ চক্রবর্তী অনুপ মাঝির কাছে জানতে চান, আপনি কি মানছেন যে আপনি দোষী? সিবিআই সূত্রে খবর, জবাবে অনুপ মাঝি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। সূত্রের খবর, বিকাশ মিশ্র সহ বাকি অভিযুক্তরাও নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন বিচারকের কাছে। অভিযোগ যেটা করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা চুরি করে বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রির টাকার প্রফিট নেওয়া হয়েছে। সবাই নির্দোষ বলেছেন নিজেদেরকে। তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে তদন্ত প্রক্রিয়া শেষ। কয়লা পাচার মামলায় মোট অভিযুক্ত ৫০ জনের মধ্যে বিনয় মিশ্র পলাতক থাকায় এবং আরেক অভিযুক্তের ইতিমধ্যে মৃত্যু হওয়ায় মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেন ৪৫ জন। বিকাশ মিশ্র সহ বাকি ৩ জন ভার্চুয়ালি হাজিরা দেন। ৫০ জন আসামি টোটাল ছিলেন, তার মধ্যে একজন তো আপাতত ফেরার আছেন, আর বাকি একজন আপনার মারা গেছেন। তো সেই কারণে ৪৮ জনের নামে চার্জ ফ্রেম। নেক্সট ডেট কখন দিয়েছে ট্রায়াল? ২১শে জানুয়ারি। আজ ভার্চুয়ালে ৩ জন ছিলেন। কে ছিলেন? একজন ছিলেন বিকাশ মিশ্র আর ২ জন ইসিএল এর কর্মচারী ছিলেন। এর আগে কালীঘাট থানার অধীনে থাকা একটি যৌন হেনস্থার মামলায় বিকাশ মিশ্র গ্রেফতার হওয়ায় কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্তকে গত ২৫শে নভেম্বর আসানসোলের আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় শুনানি পিছিয়ে যায়। মঙ্গলবার যদিও প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেন বিকাশ মিশ্র। পাশাপাশি অসুস্থ থাকায় ভার্চুয়ালি হাজিরা দেন আরও ২ অভিযুক্ত ইসিএল এর সিকিউরিটি ইনচার্জ তন্ময় দাস ও নরেশ সাহা। যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো, সবাই নির্দোষ বলেছে এবং এরপর ২১ জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে। এভিডেন্সের একজন অ্যাবসকন্ডিং আছে বিনয় মিশ্র, তারটা আগে ফাইল হয়ে গেছে। হ্যাঁ, আজকে চার্জ ফ্রেম হলো। অভিযুক্তদের বক্তব্য শোনার পর আগামী ২১শে জানুয়ারি থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু নির্দেশ দিয়েছেন বিচারক। কৌশিক গাতায়েত, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।